হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল আমাদের প্রতিদিন। আজকে আপনাদের সাথে খুব সহজে চিকেন কোপ্তাকারি বানানো দেখাবো। চিকেন কোপ্তাকারি বানানোর জন্য আগে চিকেনটাকে কিমা করে নিতে হবে। এটা আমি বাড়িতেই মিক্সিতে করে নিয়েছি। তার সাথে একটু করে পেঁয়াজ কুচি, আদা কুচি, লঙ্কা কুচি আর একটু রসুন কুচি অ্যাড করলাম। লক্ষ্য রাখবেন পেঁয়াজ, আদা, রসুন এই সবগুলোই যেন খুব সুন্দরভাবে কুচি করে কাটানো হয়, বড় কিন্তু রাখা যাবে না। এবারে এর সাথে স্বাদ মতো করে নুন দিয়ে নিচ্ছি। এখানে আমি 3 চামচের মতো নুন দিলাম, ছোটো চামচের। আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী নুনটা দেবেন। এবারে এর সাথে একটু গোলমরিচের পাউডার অ্যাড করছি। অল্প একটু দিলেই হবে, আপনারা চাইলে এটা স্কিপও করতে পারেন, কিন্তু দিলে টেস্টটা ভালো আসবে। একটু গরম মশলা দিচ্ছি এখানে, আর একটু তন্দুরি মশলা অ্যাড করে দিচ্ছি এখানে। এবারে ভালোভাবে ওটাকে মেখে নিতে হবে। পুরো মিক্সচারটাকে ভালোভাবে সুন্দর করে হাত দিয়ে ডলো ডলো করে মেখে নিতে হবে, যেন ভালো করে সমস্ত কিছু ফ্লেভারটা ভালোভাবে যায় চিকেনের মধ্যে। এবারে এটার মধ্যে আমি একটু ব্রেড ক্রাম্ব অ্যাড করছি। খুব বেশি কিন্তু অ্যাড করা যাবে না, বেশি অ্যাড করলে কিন্তু টেস্টটা এর খারাপ হয়ে যাবে। অল্প একটু অ্যাড করবেন, তাতে বাইন্ডিংটা ভালো হয়। হ্যাঁ, আরেকটা জিনিস আমি বলতে ভুলে গেছিলাম, যখন আমি কিমাটা বানিয়েছিলাম সাথে একটা ডিমও আমি দিয়েছিলাম, তাতে বাইন্ডিংটা ভালো হবে। এবার আমি ভালো করে সমস্ত কিছু মেখে নিয়েছি, এই হবে তার ফাইনাল লুক। এবারে এখান থেকে ভালো করে অল্প অল্প করে গোল গোল করে আমি কোপ্তাগুলো বানিয়ে নেব। আপনারা যেরকম সাইজের চান সেরকম সাইজের বানাবেন। আমি এই সাইজের বানিয়ে নিয়েছি। ধীরে ধীরে করে সব কোপ্তাগুলো এরকমভাবে বানিয়ে নিয়েছি। বানানোর পরে দেখতে ঠিক এরকম আসবে। সব কোপ্তাগুলো আমার বানিয়ে রেডি হয়ে গেছে। এবার এগুলোকে আমি স্টিমে দেব। আপনারা চাইলে এগুলোকে ফ্রাইও করতে পারেন। আমার মনে হয়েছে স্টিমে দিলে ভালো, তাই আমি স্টিমে দিয়ে এটা করেছি। এবারে আগে থেকে জল গরম করে ভালো করে কোপ্তাগুলোকে সাজিয়ে নিচ্ছি স্টিমে দেওয়ার জন্য। আপনারা চাইলে এগুলোকে ফ্রাইও করে নিতে পারেন, টেস্ট একই রকমই থাকবে, কিন্তু এটাকে যদি স্টিম করা হয় তেল একটু কম লাগবে, সেটা শরীরের জন্যই ভালো। এবারে এটাকে আমি বসিয়ে দিচ্ছি, বসিয়ে ঢাকা দিয়ে দেবো। এভাবে আমি সমস্ত কোপ্তাগুলোকে স্টিম করে নেব। কোপ্তাগুলো স্টিম হতে হতে আমি একটা মশলা বানিয়ে নেব। মশলা বানানোর জন্য তেল নিয়েছি, তেলে একটু বাটারও দিয়ে দিয়েছি। এবারে এখানে বাকি পেঁয়াজ কুচিগুলো দিয়ে দিচ্ছি। পেঁয়াজ কুচিগুলো দিয়ে ভালোভাবে নেড়ে নিলাম কিছুক্ষণ হাই ফ্লেমে। পেঁয়াজটা ভাজা ভাজা হয়ে গেলে সাথে একটু আদা রসুন কুচিও আপনারা অ্যাড করতে পারেন। আমি এখানে অল্প একটু আদা রসুনের কুচিও দিয়েছি। সবগুলোকে ভালোভাবে ভেজে নিতে হবে। আমি কিছু টমেটো আগে থেকে কেটে রেখেছিলাম, এবার টমেটোগুলো এখানে অ্যাড করছি। আমি এখানে 4টে টমেটো দিয়েছি। এবার টমেটোর সাথে পেঁয়াজ, আদা, রসুনটাকে ভালোভাবে ভেজে নিতে হবে। এখানে কিন্তু ভালোভাবেই কুক করতে হবে, এটা ভালোভাবে সুন্দরভাবে ভেজে নিতে হবে। আপনারা ওপর থেকে একটু নুনও দিতে পারেন, তাহলে কিন্তু টমেটোগুলো জলদি নরম হয়ে যাবে। এবারে ভালোভাবে ভেজে নিচ্ছি আমি। ওয়েট করতে হবে যতক্ষণ পর্যন্ত টমেটোগুলো নরম না হয়। ঢাকা দিয়ে ভেজে নিলে খুব জলদি এটা হয়ে যাবে। ঢাকাটা তুলে একবার দেখে নিলাম, এরকম এসেছে। পেঁয়াজগুলো ভাজা হয়ে গেছে, টমেটোগুলো একদম নরম হয়ে গেছে, আর আমার যে চিকেনের কোপ্তাগুলো স্টিম করার পর এরকম দেখতে হয়েছে। এখন এটাকে আমি পেস্ট করে একটা মশলা বানিয়ে নেব। এবার একটা তেলের মধ্যে একটু বাটার নিয়ে ওই কোপ্তাগুলোকে সব আমি হালকা করে সটে করে নেব। খুব একটু বেশি ভাজার দরকার নেই, অল্প একটু সটে করলেই হবে। তাতে কালারও ভালো আসবে, টেস্টও ভালো আসবে। এইভাবে আমি সমস্ত কোপ্তাগুলোকে একে একে করে দিয়ে সাজিয়ে এরকমভাবে অল্প করে সটে করে নিচ্ছি। এপিট ওপিট দুপিট করে করে নিলাম, কালারটা ঠিক এরকম আসবে। একটা সুন্দর কালারও এসেছে। এইভাবে করার পর আমি এগুলোকে তুলে নিচ্ছি একটা প্লেটে। এভাবে গ্রেভিটা বানাবো। গ্রেভিটা বানানোর জন্য ওই তেলের মধ্যে একটু আদা রসুন আর
চিলির একটা পেস্ট ছিল, গ্রিন চিলির, একসঙ্গে দিয়ে আমি ওটা ভেজে নিচ্ছি। এবার একটু লঙ্কার গুঁড়ো দিলাম কালারের জন্য, কালারটা যাতে ভালো হয়। আপনারা এটা চাইলে স্কিপ করতে পারেন। এবারে দিয়ে ভালোভাবে নেড়ে চেড়ে নিচ্ছি আরেকবার। ভালোভাবে ভাজতে হবে। এই সময় কিন্তু গ্যাসের ফ্লেমটা আপনারা মিডিয়াম রাখতে পারেন। ঠিক আছে, এবারে একটু এখানে ধনে পাউডার দেবো, 2 চামচের মতো আমি ধনে পাউডার দিচ্ছি। আবার ভালোভাবে মশলাটাকে নেড়ে ভেজে নিচ্ছি। আর একটু লঙ্কার গুঁড়োও দিলাম ঝালের জন্য, যেরকম ঝাল খেতে চান আপনারা সেই হিসাবে দেবেন। আমি খুব একটা বেশি দিইনি, কারণ কি আমার কাঁচা লঙ্কার গুঁড়ো দেওয়া ছিল। এবার যে পেস্ট করে রেখেছিলাম মশলাটা, ওই মশলাটা আমি এখানে অ্যাড করে দিচ্ছি। মশলাটা দিয়ে ভালোভাবে ভেজে নিতে হবে। এখানে আমি একটু কাজু মগজ পেস্টও ইউজ করছি। আপনারা চাইলে যখন আমি টমেটোগুলো ফ্রাই করেছিলাম সেই সময়ও কাজু মগজ দিতে পারেন। আমার যেহেতু আগে থেকে পেস্ট করে রাখা ছিল, তাই আমি আলাদা করে আর দিইনি, ওই পেস্টটা ইউজ করেছি এখানে। এবার একটু জল নিয়ে নিলাম, ভালোভাবে মশলাটাকে কষতে থাকছি। ওপর থেকে একটু কাসুরি মেথি দিয়ে নিলাম, কাসুরি মেথি দিলে টেস্টটা আরও ভালো হয়। এবারে কাসুরি মেথি দিয়ে গ্রেভিটা নাড়তে হবে মশলাটাকে। এখানে তেল ছেড়ে দিয়েছে, ভালোভাবে নেড়ে চেড়ে এখন আমি এখানে একটু জল অ্যাড করে দেবো। জল অ্যাড করে দেওয়ার পরে ওই কোপ্তাগুলোকে একে একে করে দিয়ে দিচ্ছি গ্রেভির মধ্যে। সমস্ত কোপ্তাগুলো দেওয়ার পর ভালোভাবে আবার মশলার সাথে কোপ্তাগুলোকে ভালোভাবে নাড়িয়ে নিতে হবে। এই সময় কিন্তু গ্যাসের ফ্লেম আপনারা মিডিয়াম রাখতে পারেন। এই যে আমার সমস্ত কোপ্তাগুলো দেওয়া হয়ে গেছে, এবার আমি ভালো করে গ্রেভির সাথে ওটাকে মিশিয়ে নিচ্ছি। এই যে ফাইনাল প্রোডাক্ট। এবার আমি ওপর থেকে একটু ফ্রেশ ক্রিম দিয়ে দিচ্ছি। এটা দিলে টেস্টটা আরও ভালো হয়। ক্রিম দিলে ভালোভাবে নাড়িয়ে নেব, ক্রিমটাকে মিক্স করে নেব। এরকমভাবে কালার তো খুব সুন্দর এসছে। চেষ্টা করবেন যে টমেটোগুলো আপনারা ইউজ করছেন সেগুলোর জন্য লাল টমেটো হয়। যত ভালো হবে লাল, তাহলে কালারটা কিন্তু আরও ভালো আসবে। এভাবে আমি ক্রিমটাকে নিয়ে নিলাম। ওপর থেকে একটু ধনেপাতা কুচিও দিয়ে দিয়েছি, অল্প একটু ফ্লেভারের জন্য। এবার এটাকে আমি একটা পাত্রের মধ্যে ঢেলে নিচ্ছি। এই যে এটা আমার ফাইনাল প্রোডাক্ট, চিকেন কোপ্তা কারি রেসিপি রেডি। এটাকে আপনার রুটির সাথেও খেতে পারেন, রাইসের সাথেও খেতে পারেন। যদি আমার রেসিপিটা ভালো লেগে থাকে আপনাদের, একটা লাইক করে দেবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন আর শেয়ার করে পাশে থাকবেন। ধন্যবাদ।